প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর ভয়ে যে যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাকে মৃত্যুবরণ করতে হবে। তার কাছে সঠিক টাইমে ঠিক টাইমে মৃত্যু পৌঁছে যাবে। সব থেকে উঁচু জায়গা পাহাড়ের উপরে গিয়ে কেউ যদি নিজের বাসা তৈরি করে, নিজের ঘর বাড়ি তৈরি করে, আল্লাহ বলছে সেখানেও সঠিক টাইমে ঠিক টাইমে তার কাছে মৃত্যু পৌঁছে যাবে। কোরআনের ভাষা। তো মুসলমান, এই মৃত্যুটা কেমন, মৃত্যুর পরে কি হবে আমাদের? আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠালেন, আবার কেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করবেন? যেমন আমরা বাজার করি, যত বেশি টাকা নিয়ে যাই তত বেশি আমরা ভালো ভালো সবজি, ভালো ভালো বাজারে গিয়ে ভালো কিছু জিনিস কিনে নিয়ে আসতে পারি। যে যত কম টাকা নিয়ে যায় সে সেমন বাজার করে আসে। আল্লাহ বলছে, বান্দা তোমাকে বাজারের ন্যায় দুনিয়াতে পাঠিয়ে দিলাম, যাও তোমরা যেমন নেকি আমল নিয়ে আসতে পারবে সেমন তোমরা কবরে এসে ফল পাবে। তুমি যদি ভালো আমল নিয়ে আসতে পারো, নেক আমল নিয়ে আসতে পারো, রোজা নিয়ে আসতে পারো, নামাজ নিয়ে আসতে পারো, দান সদকা হজ নিয়ে আসতে পারো, বান্দা তাহলে কবরে এসে তোমার জন্য পরিত্রাণ, কবরটা তোমার জান্নাতের বাগিচা হয়ে যাবে। এ বান্দা, তোমাকে আমি হায়াত দিয়েছি, কাউকে 40 বছর দিয়েছি, কাউকে 50, কাউকে 60, কাউকে 80, কাউকে 90, কাউকে 100। এ বান্দা শোনো, তোমার এই হায়াতের মধ্যে নির্দিষ্ট টাইমে তোমরা যদি নেক আমল নিয়ে আসতে পারো তাহলে কবরে তোমাদের জন্য কোনো চিন্তা থাকবে না। আর বান্দা, তোমার এই হায়াতের মধ্যে তুমি যদি দুনিয়াতে গিয়ে পাপ করো, গুনাহ করো, হারাম কাম করো, আমাকে ভুলে থাকো, আমার নবীকে ভুলে থাকো, নামাজ পড়ার যদি তোমার সময় না থাকে, রোজা করার যদি সময় না থাকে, তুমি যদি আমাকে ভুলে কবরে আসতে পারো, গুনাহ নিয়ে আসতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে কবরটাই জাহান্নাম। তোমার জন্য কবরটা জাহান্নাম বানিয়ে দেওয়া হবে বান্দা। তাহলে শোনো, তুমি যেমন আনবে, তোমার যেমন ফল জিনিস নিয়ে আসবে সেমন তুমি ফল পাবে। ভালো জিনিস নিয়ে আসলে, নেক আমল নিয়ে আসতে পারলে এখানে তোমার জন্য নাজাত। আর তুমি যদি গুনাহ নিয়ে আসো তাহলে এটা তোমার জন্য গজব হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। নেক আমল আনলে কবরের মধ্যে তোমার আরাম শুরু হয়ে যাবে, তোমাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে, জান্নাতের হাওয়া দিয়ে দেওয়া হবে, তোমাকে সুন্দর করে বিছানা করে দেওয়া হবে। তো ব্রাদার, আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আমাদের সবাইকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমাদের সবাইকে কবরে যাইতে হবে। আসার সিরিয়াল আছে ভাই। যেমন আগে দাদু আসে, তারপরে বাপ আসে, তারপরে ছেলে আসে, আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কেউ যদি বলে না দাদুর আগে আমি আসবো তাহলে হবে না, কেউ যদি বলে না বাবার আগে আমি আসবো তাহলে হবে না। একটা আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ কখন কাকে দুনিয়া থেকে নিয়ে নেবে, কার কত হায়াত আছে আমরা কেউ বলতে পারবো না। এই জন্য মুসলমান, আমাদেরকে সবাইকে এমনভাবে দুনিয়া